শেষমেশ এসে পৌঁছালাম আগ্রা স্টেশনে। অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হতে যাচ্ছে। তাজমহল আর লালকেল্লা ঘুরতে এসেছি। আগ্রার বাতাসেই যেন একরকম ইতিহাসের গন্ধ। এই হোটেলেই আমরা থাকবো। রুম একদম ঝকঝকে, ব্যাগ নামিয়ে একটু বিশ্রাম, তারপরে শুরু হবে আসল অভিযান। স্টেশন থেকে বেরিয়েই চারিদিকটা চোখ বোলাচ্ছিলাম, সেইগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। রাস্তার ধারে টুকটাক খাবার, রিস্কাওয়ালাদের ডাকাডাকি আর সেই চিরচেনা ভ্রমণের উত্তেজনা, সব কিছু মিশিয়ে মনটা যেন ভরে গেল। একটু বিশ্রাম নেওয়ার পর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। রাই এদিকে রেডি হচ্ছে, আর এই যে আমাদের ব্যাগপত্র, পুরো রুমটাই তোমাদের দেখালাম। আর এই যে হলো আমি। এখানে জানো তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এখানে আমি পরে নিয়েছি 3খানা সোয়েটার। শুনছি নাকি দিনের এই ঠান্ডাটা সামান্য, রাতে নাকি পড়বে আরও চরম শীত। রুমেই আমাদের খাবার দিয়ে গেছিলো লুচি আর ছোলার ডাল। এই টিফিনটা খেয়েই আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থল ताजमहल। अरे ताजमहल पर जा रहे हैं। होटल से फ्रेश होने के बाद ताजमहल, आगरा फोर्ट, मेट्रो, फतेहपुर सिकरी, जोधा महल बोले ঘুরে টুরে আবার দেখি কটার সময় বাংলা হিন্দি মিশিয়ে বলছি, সবাই তো বুঝবে না, তাই তাজমহল দেখতে যাচ্ছি আমরা এখন। যা সাইট সিন আছে সবগুলো এখন ঘুরতে বেরিয়েছি। যাই ঘুরে আমরাও ঘুরবো, সাথে তোমাদেরও ঘোরাবো। আমরা এখন ঠিক তাজমহলের বাইরে দাঁড়িয়ে আছি, আর ওই যে দেখছো টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটা হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে দূরে সুবিশাল একটা গেট, এই যে এটা দিয়েই ঢুকতে হবে তাজমহলের ভেতরে। প্রথম গেট পার করার পর কিছুটা দূর আসার পরেই দেখা যাবে দুপাশে দুটো সুন্দর ফুলের বাগান, আর ওই দেখো দূরে তাজমহলের চূড়াটা দেখা গেল। এই দ্বিতীয় গেটটা পার করার পরেই তারপরে তাজমহলে ঢোকা যাবে। পথেই মনে হচ্ছিল যেন একটা সিনেমা সেটে যাচ্ছি। গেট দিয়ে ঢুকেই তাজমহল যখন চোখের সামনে এলো, কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকলাম। ভাবলাম যে এমন সুন্দর হতে পারে, নিজ চোখে না দেখলে বোঝা যায় না। মার্বেলের গায়ে সূর্যরশ্মি পড়ছে, আর তাজমহল তার সৌন্দর্যে চুপ করে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। প্রতিটা কারুকার্যই যেন এক একটা প্রেমের কবিতা। তাজমহলে ঢুকতে গেলে নিজেদের পায়ে পরা যেই জুতো, সেই জুতো পরে যাওয়া যাবে না। ওই যে দেখছো সবাই ওইখানে জুতো নিচ্ছে, ওই জুতো পরেই যেতে হবে তাজমহলের ভেতরে। চাইলে তুমি বাইরে থেকেও কিনতে পারো, কিন্তু এখান থেকে বিনামূল্যেই দিচ্ছে জুতো। তাই এখান থেকেই আমরা এখন জুতো পরে নেব। আর জুতোটা দেখো ঠিক এরকম, ঠিক পান্ডার যেমন জুতো হয় সেরকম। আমাদের পায়ে জুতো পরা আছে, তার উপরেই এটা পরে নেওয়া হয়েছে। এবার এটা পরে যাব তাজমহলের ভেতরে। এখান থেকে আমরা লাইনে দাঁড়িয়েছি, সবাই এক এক করে এগিয়ে যাচ্ছে লাইন ধরে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরের কোনো কিছুই তোমাদের সাথে তা তুলে ধরতে পারিনি। ভেতরটা বড়ই সৌন্দর্য, যেমনটা পড়েছিলাম ইতিহাসের পাতায়। ভেতরটা ঘুরে আমরা চলে এসেছি। ঠিক এই যে এই জায়গাটা দেখছে, এই জায়গা দিয়ে বেরোনোর পথ।
এখান থেকেই আমরা চলে এসেছি। যমুনার ধারে বসে কিছুক্ষণ কাটালাম। পেছনের দিকটা তুলনামূলক শান্ত। এখানে অনেকেই ছবি তুলছে, কেউ বসে আছে। তাজমহল যেন সবার নিজের মতো অনুভব করার একটা জায়গা। তাজমহলের পরে এবার রওনা দিলাম আগ্রা ফোর্ট বা লালকেল্লার দিকে। বিশাল দরজা পেরিয়ে ঢুকলাম এক রাজকীয় ইতিহাসের মধ্যে। এটা শুধু একটা কেল্লা নয়, মুঘল সাম্রাজ্যের কেন্দ্র ছিল এক সময়। দুধারে সুবিশাল পাঁচিল আর তারই মাঝ দিয়ে ভেতরে ঢোকার পথ। আর এই যে এখন যাচ্ছি, এই জায়গাটা হলো দেওয়ানে খাস, যেখানে রাজা এসে সব প্রজাদের অসুবিধা সুবিধার কথা শুনতো এবং তার সমস্যার সমাধান করতো। এখানের পুরো জায়গাটা জুড়ে বসতো প্রজারা তাদের অসুবিধা সুবিধা নিয়ে। আর ওই যে দূরে দেখছো দরজাটা, ওটা দিয়ে আসতো বাদশা তাদের সব সমস্যার সমাধান করার জন্য। খুদে খুদে কত বাচ্চা এসেছে দেখো। চলো এবারে যাব আঙ্গুরিবাগ। জানি না আমি এটা আঙুর গাছ কিনা, আমার জানা নেই, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এটা আঙুর গাছ কিনা। এই কেল্লার একদম ভেতরে সেই বিখ্যাত জানালা, যেখান থেকে শাহজাহান বন্দিদশায় তাজমহল দেখতেন। দাঁড়িয়ে ভাবছিলাম কতটা ভালোবাসা থাকলে এমন করে কেউ একটা স্মৃতিস্তম্ভ বানাতে পারে। আগ্রার তাজ কেল্লা আর গল্পের মোড় এক শহর। এখান থেকে ফিরলেও এক স্মৃতি রয়ে যাবে অনেক দিন। আরেক দিন আবার হয়তো দেখা হবে, কিন্তু ততদিন পর্যন্ত বিদায় আগ্রা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।